হ্যালো এভরিওয়ান, আমার একটা নিউ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আমি পাপিয়া, আমার ব্লগগুলো কে কোথা থেকে দেখছি অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখো, যেহেতু এখন 5:30 বাজছে, আমি আজ বিকেল থেকে ব্লগটা শুরু করলাম। আর এটা দেখছো তোমরা 3 দিন আগেকার ব্লগ। হ্যাঁ, একটু কাজে ব্যস্ততার জন্য আমি হয়তো ব্লগটা দিতে পারিনি, তাই একটু লেট হয়ে গেল। তো যেহেতু 5:30 বাজছে, আমি দেখো চা চাপিয়েছি, যেহেতু চা খেয়ে নেবো। আর আমার একটু বাইরেও যাওয়ার আছে, আর লাইভ ভিডিওতেও আমি বসবো, মানে মেকআপ ভিডিও নিয়ে। ওই জন্য দেখো আমি তাড়াতাড়ি করে চাটা করে নিচ্ছি। আর চাটা খেয়ে, যেহেতু বুঝতে পারছি একটু ঘুম থেকে উঠলে চা না খেলে বেশ মাথাটা ধরে থাকে, তো ওই জন্য দেখো চাটা তো খাওয়া চাই। আর আমি সকালবেলা চা খাই না, আমি এক টাইমেই চা খাই, সেটা হচ্ছে বিকেলবেলা। কারণ আমি ঘুম থেকে উঠে বিকেলে এত মাথাটা ধরে থাকে যে চা না খেলে হবেই না বলতে গেলে। তো দেখো তার জন্য চা চাপিয়ে নিয়েছি, তো খেয়ে নেবো চাটা। আর হ্যাঁ, এখন একটু ব্লগ আসতে আমার দেরি হচ্ছে, কারণ সব দিকটা সামলাতে একটু হয়তো আমার টাইম লাগছে। তো তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই আমি সেটাও করব। তো তাই ভেবেছি আমার ব্লগগুলো দুপুরে আসবে আজ থেকে। আর আমি যেহেতু লাইভ ভিডিওতে বসি মেকআপ নিয়ে, তো যখন বসি লাইভ ভিডিওতে সন্ধ্যেবেলা, তো তখন অনেকটাই রাত হয়ে যায়, 9:30 এরকম বেজে যায়। তো তারপর আমার ব্লগগুলো আর দেওয়া হয় না, তাই ভেবেছি দুপুরে আমি ব্লগগুলো দেবো। যারা আমার ব্লগের জন্য অপেক্ষা করো, তাদের মানে ভালোবাসার জন্যই আর কি আমি এই টাইমটা ঠিক করেছি, যাতে আমি দুটো কাজ মানে সমানভাবে করতে পারি। আর অবশ্যই তোমাদের ভালোবাসা থাকতে হবে, তোমরা আমার পাশে এভাবেই থেকো। তারপর দেখো চাটাতে আমি এলাইচি দিয়ে দিয়েছি, যাতে একটু মাথাটা ছাড়ে। তো সেদিন আমার ভীষণ মাথা ধরেছিল, তাই ভাবলাম একটু এলাইচি। আর এইদিকে দেখো, আমি যেহেতু এলাইচি আনতে গেছিলাম, তারপরে দেখো চাটার অবস্থা কি হয়েছে। আর যেদিনে আমার একটু কাজ থাকে, বলতে গেলে কাজ বা তাড়া থাকে, তো তাড়াতাড়িতে বাড়াবাড়ি যেটা হয়, তো আমার নয়, হয়তো অনেকেই তোমাদের এটা হয় যে একটু জলদির মধ্যে থাকবে, দেখবে তখনই এটা পড়ছে ওটা পড়ছে হাত থেকে। আমার সেটা হয়, অবশ্যই কার কার হয় এরকম আমাকে জানিও কমেন্টে। তো অলমোস্ট চাটা হয়ে এসছে, কারণ এটা বেশি করে ফোটাচ্ছি কেন, কারণ যত ফোটাবো তত হয়তো যে এলাইচিটা দিয়েছি ওইটার মানে সেন্টটা উঠবে বলতে পারো তোমরা, ওই জন্যই। তো এবার দুধটা আমি নিয়ে নেবো। আর এটা হচ্ছে লিকুইড, যে দোকানে প্যাকেটে দুধ পাওয়া যায় সেটাই। তো এই দুধে আমাদের মানে চা হয় আর কি। আর পাউডার দুধের চা আমি আর আমার শাশুড়ি খাই না, খেলেই যেন মাথাটা ধরে থাকে, কিছুতেই ছাড়ে না, তাই খাই না। আর গাটাও কীরকম বমি বমি ভাব লাগে, ওই জন্য একদম আমি মানে পাউডার দুধ খেতে পারি না। তো তার জন্য লিকুইড দুধ দিয়েই চাটা হয় আর কি। তো ওইদিকে দেখলে রুটি করছিল, আর আমাদের পাশের বাড়ির কাকিমা এসে রুটি করে দিয়ে যায়, আর যা তরকারিটা করে রাত্রেবেলা। আর এদিকে আমি চা করি না, যাই চা করে। তো আর যেহেতু একটু তাড়াতাড়ি উঠে নিয়েছি, তো ওই জন্য চাটা আমিই করে নিয়েছি, যেহেতু একটু খেয়ে পরে আমি মেকআপে বসবো, ওই জন্যই। তো আর একটু মাথাটা না ছাড়লে আমি মেকআপটাও করতে পারবো না, কি বলবো, সন্ধে হলে আমার মাথাটা যেন ধরে থাকে, কি বলবো তোমাদের। তো চলো, চাটা তো হয়ে গেছে। আর তোমরা ভাববে আজ আমি কেন এত ভয়েসটা আস্তে দিয়ে বলছি, কারণ ভয়েসটা আমি অনেকক্ষণ ধরেই দিচ্ছি, কারণ গলাটা আমার এত ব্যথা কিছুদিন ধরে, আজ তো আরও বেশি ব্যথা করছে, ভয়েসটা দিতে পারছি না। কারণ কিছুদিন ধরে ওয়েদারটা চেঞ্জ হয়েছে, যেমন বৃষ্টি পড়ছে রোদ দিচ্ছে, বৃষ্টি পড়ছে রোদ দিচ্ছে, তার আবার ভেজাও হয়েছে কাল পরশু একটু, তো ওই জন্যই একটু গলাটা ব্যথা। তাছাড়া একটু ঠিক হয়ে গেলে আবার যেমন ভয়েস দিই ওই রকমই ভয়েস দেবো। তো দেখো চাটা ফুটেছে, আবার যেন চাটা পড়ে গেছিলো, তো ভাগ্যিস দেখে বন্ধ করেছি। তো আমি হয়তো মানে কোনো দিকে তাকাচ্ছিলাম, মানে আর পাশে কাকিমা রুটি করছিল, তো বলছে তুমি কি করছো, তো আমি ক্যামেরাও দেখো কীরকম করে ধরেছি, দেখো কোনো দিকে হয়তো তাকাচ্ছিলাম। তো চলো, এবার চাটা তো হয়ে গেছে, এবার আর বেশি করব না। তো এবার একটু কফি দিয়ে নেব, কারণ কফি একটু দিলে ভালো লাগে, চাটা খেতে টেস্ট লাগে আর কি, কফির মতো। তো দেখো এই কফিটা দিয়ে দিয়েছি, তারপরে চলো চাটা খেয়ে নিই। তো এই লুকটা আমি ক্রিয়েট করেছি, অবশ্যই তোমরা লাইভ ভিডিও দেখেছো, আমার অনেকে ভালো ভালো কমেন্টও করেছো, আমার খুব ভালো লেগেছে। অনেক অনেক তোমাদেরকে থ্যাংক ইউ, ধন্যবাদ, যেটা বলি সেটাই কম। তো কেমন হয়েছে অবশ্যই এটা তো জানিও আমার ব্লগ ভিডিওতে। তো চলো যাওয়া যাক, আর আমি এখন যাচ্ছি বার্থডে বাড়ি।
তো চলে এসেছি বার্থডে বাড়ি। আর প্রিন্সেসটাকে তোমরা অনেক অনেক আশীর্বাদ দিও, সেই জন্য অনেক বড় হয়। আর আমার ছেলে এইদিকে দেখো কেকের দিকে তাকাচ্ছে, কারণ ও কোথাও গেলে কেক আর মাটন চিকেন কখন দেবে ও ওইটাই ভাবে। আর বাড়ির খাবার খাওয়াতে গেলে আমাকে প্রচণ্ড পরিশ্রম করতে হয়। অনেকের হয়তো ছেলে খেতে যাও না, আমার অবস্থাটা বুঝতেই পারছো কীরকম। তো চলো এবার খেয়ে নিই, কারণ অনেকটাই রাত হয়েছে, বলতে গেলে 9:30 বাজে। আমার জন্য অনেকটা রাত হয়ে গেছে, কারণ সকালে আবার উঠতে হবে, ছেলের কোচিং আছে ওই জন্য। তো তাড়াতাড়ি করে বসে নিয়েছি খেতে। আর এইদিকে বাড়িও চলে এসেছি, বরের সাথে একটা সেলফি নিচ্ছিলাম, একটা ভিডিও করছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালোবাসা দিও। আর চলো এখন গুড নাইট, যেহেতু অনেকটাই রাত হয়েছে, আবার সকালে উঠতে হবে, ছেলে যেহেতু কোচিং আছে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।